সিলেটে সাইবার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি রহিমউদ্দিন রাজুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গ্রেফতারের সময় সিআইডির এসআই মোহাম্মদ খুরশেদ আলমের উপর হামলা করে তিনি পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরদিন মঙ্গলবার ভোরে এয়ারপোর্ট থানাধীন মজুমদারি এলাকার একটি মেস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বেলা 2:30টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির ডিআইজি ডক্টর মোহাম্মদ আল মামুনুল আনসারি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর একজন পলাতক আসামি, তার নাম রহিমউদ্দিন রাজু, বয়স 33। তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া, তখন সে হুন্ডার উপরে ছিল। তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে, পরবর্তীতে আমার সাব ইন্সপেক্টর ধরে। পিছনে চলে আমাদের এসএমপির পুলিশ। যেহেতু সে পালিয়ে যেতে পারে, এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম। কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে তার পকেটে একটা চাকু ছিল, সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টরকে ঘাই মারে এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয়। তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে। এটা ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি এবং তাকে রাত্রে আমরা অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে সিস্টেমগুলো আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি হেডকোয়ার্টার, তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো। তিনি জানান, সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার একটি মামলায় রাজুকে গ্রেফতার করতে সিআইডি সিলেট মেট্রো ও জেলার এসআই মোহাম্মদ খুরশেদ আলম ও কনস্টেবল মোহাম্মদ জাকির হোসেন অভিযানে যান। এক পর্যায়ে রাত 9টার দিকে রাজুকে ধরতে গেলে তিনি নিজের সঙ্গে থাকা ছুরি দিয়ে ওই পুলিশ সদস্যকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে ওই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এদিন ঘটনাস্থল থেকে রহিমউদ্দিন রাজু পালিয়ে গেলেও পরদিন ভোরে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় সে। পরে রাজুর সহযোগিতায় খুরশেদ আলমকে আঘাতে ব্যবহৃত ছুরিটি সাগরদিঘি এলাকার সরকারি নালা থেকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট 6টি মামলা রয়েছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। তার নামে শুধু এটাই না, তার নামে আর একাধিক মামলা আছে। আপনারা জানেন আমাদের একটা সোর্স আছে সরকারি সিডিএমএস, সেখানে আমরা সার্চ দিয়ে দেখলাম তার নামে আরো 6টি ফৌজদারি মামলা আছে, সেটাও আমরা খতিয়ে দেখতেছি। এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড, একটা কার্ড পাওয়া গেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। তার সেই কার্ড পাওয়া গেছে, সেগুলো আমরা বিষয়ে খতিয়ে দেখছি। জয়রা হিমেল, স্টার টিভি, সিলেট।